মা কালীর যদি আরাধনা করতে পারি, তাহলে কালো মেয়েটাকে ঘরের লক্ষ্মী করে আনতে কারোর অসুবিধা নেই নিশ্চয়। কি বলেন আপনারা? বিয়ের সময় পাত্রী নির্বাচন করতে গিয়ে পাত্রের বাড়ির লোক এমনটাই তো বলতে পারেন, রূপে কালী, গুণে মা দুর্গা চাই। কি মনে হয়, এমন কথা কেউ বলবে? আসলে সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় ভাষণ দেওয়া যায়, জ্ঞান দেওয়া যায়, ট্রেন্ডে গা ভাসানো যায়। বাস্তবটা বড় কঠিন। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই গা ভাসাচ্ছেন, অনেকেই বলছেন গায়ের রং কালো তো কি হয়েছে, মা কালীও তো কালো। গায়ের রং কালো হলে থাক না, সে কালোর রংটা নিয়ে, কালো রংটাই তো অহংকার। দরকার নেই কৃত্রিমতা দিয়ে নিজেকে চকচকে করার। কি বা হবে নামি দামি প্রসাধনী দিয়ে নিজেকে সাজিয়ে? মা কালীর যদি আরাধনা করতে পারি, তাহলে কালো মেয়েটাকে ঘরের লক্ষ্মী করে আনতে কারোর অসুবিধা নেই নিশ্চয়। কি বলেন আপনারা? বিয়ের সময় পাত্রী নির্বাচন করতে গিয়ে পাত্রের বাড়ির লোক এমনটাই তো বলতে পারেন, রূপে কালী, গুণে মা দুর্গা চাই। কি মনে হয়, এমন কথা কেউ বলবে? আসলে সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় ভাষণ দেওয়া যায়, জ্ঞান দেওয়া যায়, ট্রেন্ডে গা ভাসানো যায়। বাস্তবটা বড় কঠিন। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই গা ভাসাচ্ছেন, অনেকেই বলছেন গায়ের রং কালো তো কি হয়েছে, মা কালীও তো কালো। গায়ের রং কালো হলে থাক না, সে কালোর রংটা নিয়ে, কালো রংটাই তো অহংকার। দরকার নেই কৃত্রিমতা দিয়ে নিজেকে চকচকে করার। কি বা হবে নামি দামি প্রসাধনী দিয়ে নিজেকে সাজিয়ে? মা কালীর যদি আরাধনা করতে পারি, তাহলে কালো মেয়েটাকে ঘরের লক্ষ্মী করে আনতে কারোর অসুবিধা নেই নিশ্চয়। কি বলেন আপনারা? বিয়ের সময় পাত্রী নির্বাচন করতে গিয়ে পাত্রের বাড়ির লোক এমনটাই তো বলতে পারেন, রূপে কালী, গুণে মা দুর্গা চাই। কি মনে হয়, এমন কথা কেউ বলবে? আসলে সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় ভাষণ দেওয়া যায়, জ্ঞান দেওয়া